আমাদের আজকের ভ্রমণ কাহিনী কেদারনাথ যাত্রার। কলকাতা থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা, যা বাংলার প্রতিটি পর্যটকের স্বপ্ন। সন্ধ্যা 7টায় আমরা 6 বন্ধু একত্রিত হলাম কোন্নগর রেল স্টেশনে। সেখান থেকে লোকাল ট্রেনে করে গেলাম শ্রীরামপুর স্টেশনে রাত 8টা 25-এর হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস ধরার জন্য। ট্রেন স্টেশনে প্রবেশ করতেই হুড়মুড়িয়ে আমরা প্রত্যেকে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন যখন বর্ধমান পৌঁছলো তখন রাত প্রায় 10টা বাজে। আমরা প্রত্যেকে আমাদের নৈশ আহার সম্পন্ন করে শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল খুব ভোরে। তত সময় ট্রেন বিহার পৌঁছে গেছে। উঠে প্রত্যেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আড্ডা মারতে বসে গেলাম। দুপুরের পর ট্রেনের জানলা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সময় কাটলো খুবই তাড়াতাড়ি। দ্বিতীয় দিন এবং দ্বিতীয় রাত ট্রেনে কাটানোর পর অবশেষে তৃতীয় দিনের ভোরে আমরা গিয়ে পৌঁছলাম সেই পবিত্র শহর হরিদ্বারে। প্ল্যাটফর্মে নেমে দেখি শহর এখনও ঘুমিয়ে। স্টেশন চত্বরে হাজার হাজার যাত্রী খোলা আকাশের নিচে ঘুমোচ্ছেন। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, সুতরাং যাত্রায় বিলম্ব হলো না এক মুহূর্ত। ড্রাইভারের সঙ্গে মিট আপ করে গাড়ির ছাদের ওপর আমাদের সমস্ত মালপত্র তুলে দিয়ে আমরা রওনা হলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হরিদ্বার শহর তখনও ঘুমের চাদরে কুয়াশায় আবৃত। দেখতে দেখতে গোটা শহরটা চোখের আড়ালে চলে গেল এবং তার পরিবর্তে চোখের সামনে আবির্ভূত হলো মস্ত মস্ত পাহাড়। চারপাশের চমৎকার দৃশ্যাবলী দেখে মন ভরে যেতে শুরু করলো। প্রায় ঘন্টাখানেক গাড়ি চলার পর হঠাৎ দুই পাহাড়ের মাঝে চোখ যেতে দেখলাম সূর্যদেব উঁকি দিয়েছেন। দেখতে দেখতে চারপাশের পরিবেশ আরও মনোরম হয়ে উঠল। তখন গাড়ির জানলা থেকে চোখ ফেরানো দেয়। সবই যেন বাবা কেদারনাথের অপরূপ দান। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রত্যেকেই ব্রেকফাস্টের কথা ভুলে গিয়েছিলাম। সকাল 9টা নাগাদ কোটাকুণ্ডলীর কাছাকাছি একটি ঝুলন্ত রেস্টুরেন্টের সামনে এসে যখন ড্রাইভার গাড়ি দাঁড় করালেন, তখন আমাদের প্রত্যেকের ব্রেকফাস্টের কথা মনে পড়ল। প্রত্যেকে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকে ব্রেকফাস্ট করলাম আলুর পরোটা এবং আচার দিয়ে। ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলের বাইরে রাস্তায় এসে একটু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে নিলাম। তারপর আবার গাড়িতে উঠে বসলাম। শুরু হলো যাত্রা। ছোট বড় একের পর এক পাহাড় এবং গিরিখাত দেখতে দেখতে অবশেষে দুপুর 1টার সময় আমরা সোনপ্রয়াগে এসে পৌঁছলাম। আমরা আমাদের বড় লাগেজ গাড়িতে রেখে ছোট ব্যাকপ্যাক নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম 2 দিনের পরিমাণ জামা কাপড় এবং অবশ্যই শীতের জ্যাকেট। এরপর বাঁদিকে পাহাড় এবং ডান দিকে ঝর্ণা রেখে আমরা এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। হ্যাঁ, এখান থেকেই আমরা আমাদের পাস ভেরিফিকেশন করালাম। এখান থেকে গৌরীকুণ্ডের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। হেঁটেও যাওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে শরীর প্রথম থেকেই ক্লান্ত হয়ে থাকবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম উত্তরাখণ্ড সরকারের যে লোকাল শেয়ারের গাড়ি চলে সেই গাড়িতে করেই আমরা গৌরীকুণ্ডে গিয়ে পৌঁছব। বাঁদিকে খাড়া পাহাড় এবং ডান দিকে বরফগলা গঙ্গা, এর মধ্যে দিয়েই অবশেষে দুপুর 2টো নাগাদ আমরা গৌরীকুণ্ডে গিয়ে পৌঁছলাম। গৌরীকুণ্ডে পৌঁছে প্রথমে আমরা একখানি ঘর ভাড়া করলাম। সেই ঘরে আমাদের ব্যাগপত্র রেখে প্রথমে স্নান করতে গেলাম গৌরীকুণ্ডের সেই গরম জলের চৌবাচ্চায়। কথিত আছে দেবী গৌরী এখানে বসেই ঠান্ডা জল থেকে গরম জল পান করার জন্য কুণ্ডে পুজো দিয়েছিলেন। আমরা প্রত্যেকেই এই জলে স্নান করলাম। এই জলের তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তাই বেশিক্ষণ স্নান করা গেল না। এরপর আমরা পাশে প্রবাহিত বরফ গলা গঙ্গার জলে ডুব দিলাম। এই জল খুবই খরস্রোতা, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এই জলে নামেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই জলের তাপমাত্রা এতই কম যে এখানে 3টে ডুব দিয়ে রীতিমতো লাফিয়ে আমাদের প্রত্যেককে ওপরে উঠে যেতে হলো। গৌরীকুণ্ডে স্নান সেরে আমরা ফ্রেশ হয়ে বাইরে বেরোলাম খাবার সন্ধানে। একটা হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে আমরা নিচে নামলাম গৌরী মাতার মন্দিরে। আশেপাশে অনেকেই বসে আরাধনা করছেন। অবশেষে সন্ধ্যার সময় গৌরী মাতার আরতি দেখে আমরা একেবারে রাতের খাবার খেয়ে ঢুকে পড়লাম হোটেলে। রাতে কম্বলের নিচে শুয়ে মনে মনে কিছুক্ষণ পর হতে চলা সেই ঐতিহাসিক যাত্রা সম্পর্কে ভাবতে ভাবতে রোমাঞ্চ অনুভব করলাম। আমাদের কেদারনাথ যাত্রার প্রথম পর্ব এখানেই শেষ হলো। খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্ব নিয়ে। তত সময়ের জন্য প্রত্যেকে ভালো থাকবেন। জয় শ্রী কেদার।